কোডিং না জেনেই নিজেকে একজন মোবাইল গেম ডেভেলপার হিসেবে ভাবতে শুরু করে দিয়েছিলাম আমি। সবচেয়ে আগে আমি ChatGPT দিয়ে মোবাইল গেমটি বানানোর চেষ্টা করি, বাট দ্য রেজাল্ট ওয়াজ টু ব্যাড অ্যান্ড ভেরি বেসিক। তাই আমি বুঝলাম ChatGPT দিয়ে মোবাইল গেম বানানো এখন পুরনো ব্যাপার, অ্যান্ড দেয়ার ইজ নাথিং নিউ অ্যাট অল। এরপর অনেকটা রিসার্চ এবং প্রচুর সময় নষ্ট করার পর খুঁজে পেলাম একটি সিক্রেট এআই যেটা কোডিংয়ের ক্ষেত্রে ChatGPTর থেকেও 10 গুণ বেশি পাওয়ারফুল। সবচেয়ে মজার বিষয় হলো এই এআই কোডিং টুল ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি কোনো ধরনের কোডিং ছাড়া শুধু এই এআই টুলটি ব্যবহার করে প্রো লেভেল 2D মোবাইল গেম বানাতে ট্রাই করব এবং গেমগুলো নিজের মোবাইলে ইনস্টল করে খেলারও চেষ্টা করব। তাহলে চলুন আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটি স্টার্ট করা যাক। শুরুতে আমার দরকার ছিল একটি গেম আইডিয়ার, আর তাই আমি ChatGPTতে গিয়ে একটি গেমের আইডিয়া দিতে বললাম। আমি বললাম আমি একটি সিম্পল মোবাইল গেম বানাতে চাই, আর সেটাও ওয়ান সিঙ্গেল ফাইলে। সত্যি বলতে ChatGPT আমাকে মজার গেমগুলো সাজেস্ট করেছে যেগুলো আমি অনেক সহজেই বানাতে পারতাম। গেমটা দেখতে কেমন হবে এবং গেমের কনসেপ্টও ChatGPT আমাকে দিয়ে দিয়েছে। সো আমি ChatGPTর দ্বারা সাজেস্ট করা সবচেয়ে প্রথম গেম ট্যাপ ট্যাপ জাম্প গেমটি বানানোর কথা ভাবলাম। নাও গেম বানানোর জন্য আমার দরকার ছিল একটি পারফেক্ট প্রম্পট, আর সত্যি বলতে প্রম্পট লেখার ক্ষেত্রে ChatGPTর কোনো জবাবই নেই। আই পার্সোনালি লাভ ChatGPT ফর দিস। সো আমি ChatGPTকে বললাম আমাকে ট্যাপ ট্যাপ জাম্প গেমের জন্য শুধু প্রম্পট লিখে দাও, ফুল ওয়ান ফাইল গেম কোড সহ। এবার ChatGPT নিজের কাজে লেগে পড়লো এবং আমাকে ট্যাপ ট্যাপ জাম্প গেমের জন্য তৈরি করে দিল একটি পারফেক্ট প্রম্পট। হাতে পেয়ে সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা আমার মাথায় ছিল সেটা হলো কোন এআই টুল ব্যবহার করে গেমের জন্য আমি কোড লিখব। অনেক ভাবার পর শুরুতে এদিক ওদিক না তাকিয়ে আমি ChatGPT দিয়ে গেমের কোড লেখানোর কথা ভাবলাম। আমি দেখতে চাইছিলাম যে ChatGPT কি গেমটা পারফেক্টলি বানাতে পারবে। সো আমি গেমের প্রম্পটটা আবার ChatGPTতেই পেস্ট করলাম এবং ChatGPTকে গেমের জন্য কোড তৈরি করার জন্য বললাম, বাট দ্য রেজাল্ট ওয়াজ টু ব্যাড। ChatGPT অনেক বেসিক এবং সিম্পল লুকিং গেম আমাকে তৈরি করে দিয়েছে, তবে গেম পারফেক্টলি ফাংশন তো করছিল, বাট ভিজুয়ালি ইট ওয়াজ টু ব্যাড। খানিকটা ইন্টারনেট ঘাটাঘাটি করার পর, আমার জীবনের প্রায় 1 ঘন্টার রিসার্চের মধ্যে নষ্ট করার পর আমি একটি বেটার এআই প্ল্যাটফর্ম খুঁজে পেলাম যেটা ChatGPTর তুলনায় অনেক ভালো মানের কোডিং করে দিতে সক্ষম। আর এই এআই টুলটি ছিল Qwen 3.5। তাই বেশি সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি Qwenএর ওয়েবসাইট থেকে এর সেটআপটি নিজের কম্পিউটারে ডাউনলোড এবং তারপর ইনস্টল করে নিলাম। নাও আমি তাড়াতাড়ি ChatGPTর মধ্যে তৈরি করা গেমের প্রম্পটটি কপি করে Qwenএর মধ্যে পেস্ট করলাম এবং Qwenকে গেম কোড জেনারেট করার জন্য বললাম। গেমের কোড তৈরি করতে খানিকটা সময় নিলেও গেম প্লে, অ্যানিমেশন এবং স্মুথনেসের মধ্যে দারুণ তফাৎ দেখা যাচ্ছে। এছাড়া গেমের মধ্যে কয়েন কালেকশন সিস্টেম এবং সাউন্ডও যুক্ত করা হয়েছে। সো ইয়েস, Qwen 3.5 সত্যি ChatGPTর তুলনায় অনেক ভালো মানের গেম আউট অফ দ্য বক্স তৈরি করে দিতে পারছে। বাট এখনও গেমটা অনেক সিম্পল লাগছিল, তাই গেমটা খানিকটা ইমপ্রুভ করার জন্য আমি Qwenএর মধ্যে লিখলাম মেক দ্য রানিং ক্যারেক্টার লাইক রিয়েল হিউম্যান অ্যান্ড প্লিজ ইনক্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য বার্স, অলসো অ্যাড সাম স্পেশাল পাওয়ার ইন দ্য গেম। আমি সত্যি অনেক কিউরিয়াস ছিলাম গেমের মধ্যে ইমপ্রুভমেন্টগুলো দেখার জন্য। এবার Qwen গেমের কোডগুলো আবার আপডেট করলো এবং দিয়ে দিল গেমের নতুন একটি লুক। এবার গেমের রানিং ক্যারেক্টারটা একটা রিয়েল মানুষের মতো লাগছে। ব্লক ওয়ালগুলোর মধ্যে গ্যাপও বাড়ানো হয়েছে। এছাড়া গেমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এবং গেমের ইউআই ইমপ্রুভ করার মতন কাজগুলোও করা হয়েছে। এবার আমি চাইলে আমার প্রয়োজন মতো নানান পাওয়ার্স, ফিচার্স এবং ফাংশনগুলো গেমের মধ্যে অ্যাড করাতে পারতাম। এর জন্য আমাকে শুধু Qwenএর মধ্যে গিয়ে জাস্ট সিম্পলি লিখে দিলেই কাজ হয়ে যেত। বাট সব কিছু 100% স্মুথও ছিল না। Qwen 3.5 এর মধ্যে গেমের কোড তৈরি করার সময়ও আমাকে এরর ফেস করতে হয়েছে। যেমন শুরুতে রান বাটনের মধ্যে ক্লিক করার পরও গেম স্টার্ট হচ্ছিল না, বাট এটার ফিক্সও অনেক স্মুথ এবং সিম্পল ছিল। আমি Qwenএ জাস্ট একটা সিম্পল প্রম্পট দিয়ে এই এররটা ফিক্স করে নিয়েছিলাম। সো নাও আমি Qwen 3.5 এআই এর গেম বিল্ডিং ক্ষমতা খানিকটা আরও টেস্ট করে দেখতে চাইছিলাম। সো আই ডিসাইডেড টু বিল্ড ফ্ল্যাপি বার্ড কাইন্ড অফ গেম। এবার আগের মতোই ChatGPTকে আবার বললাম আমাকে একটি ফ্ল্যাপি বার্ড গেমের প্রম্পট তৈরি করে দিতে। তারপর দিয়ে দেওয়া সেই প্রম্পট কপি করে Qwen 3.5 এর মধ্যে পেস্ট করলাম। এবার রেজাল্ট দেখে আমি অবাক।
Qwen 3.5 এত দারুণভাবে ফ্ল্যাপি বার্ড গেমের কোড লিখেছে সেটা আপনি স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারছেন। বাট এখানেও আমি একটা এরর ফেস করেছি। গেমটা খেলার সময় সেটা নিজেই গেম ওভার হয়ে যাচ্ছিল। তাই আমি কোয়েনকে সিম্পল একটা প্রম্পট দিয়ে বললাম গ্রিন বারগুলো হিট করার আগেই গেমটা নিজে গেম ওভার হয়ে যাচ্ছে, সো এই এররটা ফিক্স করতে। অ্যান্ড ফাইনালি কোয়েন এই প্রবলেমটাও সলভ করে দিল। সত্যি বলতে আমি মোটেও ভাবিনি যে কোয়েন আমার ইনস্ট্রাকশন মতো সব কিছু গেমটার মধ্যে অ্যাড করে দিবে, বাট কোয়েন অ্যাকচুয়ালি অ্যাডেড এভরিথিং। পারফেক্ট গেম প্লে, সাউন্ড এবং কন্ট্রোল। আমার নিজের তৈরি করা গেম আমি নিজেই খেলতে থাকি। এবার গেমটি তৈরি হওয়ার পর এটাকে সরাসরি খেলতে তো পারছিলাম, কিন্তু আমি চাইছিলাম গেমটিকে APK-তে কনভার্ট করে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে খেলতে। সো ফর দিস আমি চলে আসলাম ওয়েব ইনটু অ্যাপের ওয়েবসাইটে এবং এরপর তাদের অনলাইন অ্যাপ মেকারের পেজে। এবার আমার গেমের HTML ফাইলটা আপলোড করলাম, বেসিক ডিটেলসগুলো ফিল করলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে গেমটিকে একটি APK ফাইলে কনভার্ট করে নিলাম। বাস এখন আর কি, নিজের বানানো অ্যান্ড্রয়েড মোবাইল গেমটিকে নিজেই মোবাইলে খেলছি। সিরিয়াসলি, যেই মোবাইলটি বানাতে হয়তো কয়েকজন ডেভেলপার্সের দরকার হতো, সেই গেম আমি কোনো ধরনের কোডিং না করে শুধুমাত্র AI দিয়েই বানিয়েছি। ইট ফিলস অসম। তুমিও চাইলে এরকমই একটি অ্যান্ড্রয়েড অ্যাপ AI দিয়ে বানাতে পারবে। এবার AI দিয়ে গেম বানাতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আমি তো আছি, কমেন্ট একটা অন্তত করে দিও, রিপ্লাই অবশ্যই পাবে। নাও এতটা সময় নষ্ট করার পর আমি এটা অবশ্যই বুঝে গেছি যে 2026 সালে দাঁড়িয়ে কোডিং ছাড়া AI দিয়ে গেম বানানো একেবারে সম্ভব। বাস তোমাকে জানতে হবে প্রপার প্রসেস এবং AI টুলসগুলোর বিষয়ে। আর এই ধরনের নতুন AI টুলসগুলোর বিষয়ে জানার জন্যই আমাদের এই চ্যানেলটি রয়েছে। আজকের জন্য এখানেই শেষ করলাম। গুড বাই।